পাতালে উপস্থিত মাননীয় ভদ্র সমাজ মুসলমান ভাইদের প্রতি রইল সালাম, হিন্দু ভাইদের প্রতি হইল আমার আদাব, অন্যান্য জাতির প্রতি হইল আমার আন্তরিক শুভেচ্ছা। তো আপনার কাছে এইটুক আমার আবদার, এটা আমার সুখের গান না, এটা হলো খুব অতিরিক্ত দুঃখের গান। আপনারা এই ছেলেদের দিকে তাকে সবাই ধৈর্য সহকারে গানটা শুনবেন, এইটুক অনুরোধ আমার সবার কাছে রইল। সবাই কেউ ইয়া না করে বসে পড়েন, চুপভাবে গান শোনেন। আজকের যে গানটা এখানে উপহার দেওয়া চলছে তার নাম হলো আজকে যে যাত্রাপালা এখানে উপহারের যে চলছে তার নাম হলো মনসা দেবী। আজকের এই গানের অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আমাদের কন্দা গ্রামের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আপনারা হয়তো আগেই জেনেছেন যে আজকের এই গানটা একটা উৎসবমূলক গান নয়, আজকের এই গানটা একটা মানতের গান। আমি শুরুতেই সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, তার সাথে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের অত্র 5 নম্বর আউসপাড়া ইউনিয়নের উপস্থিত বিএনপির নেতাকর্মী উপস্থিত আছেন, যাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। মাস্টার আজিজুর রহমান, মাস্টার আজহার ইসলাম, আমাদের বাদশা ভাই, আমাদের বাবুল আক্তার শেখ ভাই, সাথে আছেন মাহাবুর মোল্লা ভাই এবং উপস্থিত আরও অনেকেই। সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকের এই অনুষ্ঠান সহযোগিতা করার জন্যে। পাশাপাশি আমি আপনাদের অনুরোধ করব আজকের এই গানটি আপনাদের সুন্দরভাবে উপভোগ করতে আপনারা সবাই একে অপরের সাথে বিনয়ী হবেন এবং সহযোগিতা করবেন। ধন্যবাদ।
আমায় বাঁচাইলে বর্ষ বরসে হ্যাঁ প্রভু এইভাবে ভেঙে পড়লে চলবে না। তাই বলছিলাম হ্যাঁ বলেন আমার সঙ্গে যেতে হবে তোমাকে। আমি না গেলে হয় না প্রভু। বর্ষ বরসী হ্যাঁ বলেন আমি হলাম সেই দেবের দেব মহাদেব হ্যাঁ শিব শঙ্কর মণি। হ্যাঁ আমার কথা শোনাটাই তোমার কাজ। তাই বলছিলাম হ্যাঁ বলেন তুমি আমার সঙ্গে যাবে। চলেন হ্যাঁ বলেন প্রভু বলেন ওই স্বর্গটাই রাখুন। হ্যাঁ স্বর্গে রাখে হ্যাঁ স্বর্গে রাখলে স্বর্গের দেবগণ পড়ে ছারকার হয়ে যাবে। তাই বলছিলাম স্বর্গে আমার এই মনে রাখা যাবে না। ভালো একটি উপায় বের করে দাও। ভালো বা বলো, কি পেয়েছো? আপনার ওই মনি ওই পাতালেই রাখুন প্রভু পাতালে। কি বলছো বৎস দেবরস? হ্যাঁ আমার মনে যদি পাতাল করে রাখি তাহলে পাতালের দেবগণ পড়ে ছারকার হয়ে যাবে। তুমি এমন একটি উপায় বের করে দাও আমার মনে যেন আমি রাখতে পারি। উপায় দেখছি প্রভু দেখছি। পেয়েছি প্রভু পেয়েছি। হ্যাঁ তাই বলছি শুনুন ওই যে দেখা যাচ্ছে একটা তুমি ঠিকই বলেছ অবশ্য দেবরস। হ্যাঁ 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 ওই দেখা যাচ্ছে কালিদাও সাগরে হ্যাঁ। একটি পদ্ম ফুল ভেসে যাচ্ছে। ওই পদ্ম ফুল তুমি আমায় এনে দাও। এনে দেব প্রভু। হ্যাঁ আমি তাই যাচ্ছি প্রভু। ধরুন প্রভু ধরুন ধরুন ধরুন। ভালো অবশ্য দেবরস। হ্যাঁ রাখলাম ধন পদ্ম পাতায় গিয়েছে ধন পাতাল উপরে। না পাবে স্বর্গ না পাবে মর্গ চলে করবে শুধু চলো হ্যাঁ বলেন প্রভু। আমরা শিবে কৈলাসে ফিরে যা। তাই বলেন প্রভু। আর
হ্যালো 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 ও কি হাই গো চলছে পাখি পাখিরা আজাদ দেশে ও কি হাই গো এই যে আকাশে দূর যাইতে পাখি রে সুধারে গুজানো এই যে সামনেতে পাখিরা যাচ্ছে দিল এতে কোথায় আছো পাখি রাজা রে এসে দেখা করো এই যে বিপদ কালে রাজি রে তোমায় এসে দেখা করো ও কি হায় গো। এই যে এত ডাকো তুইও ডাকো রে ডাকো দিনরে হইলো এই যে ছাড়ো ডাকে তারে রে পাখি রাজা এসে দেখা দিল ও কি হায় গো। এই যে পাখি গানু হিয়া বলে পাখিরা আজার কাছে এই যে সাথী হইতে খাইনি রে খাওয়া খেতে দেয় না মারে ও কি হায় গো। পাখি রাজা বলে রে পাখি গো আমার কাছে এই যে তোমার পালা দেশের অংশ চলবি রাজে ও কি হায় গো। তাহলে পাখি রাজা আমাদের খানা খাইতে হলে তাহলে সেই চলন বিলের মাঝে দিতে হবে, তাই না? তোমাদের খানা রেখে সেমি ওই চবল বিলের মাঝে কিন্তু কিন্তু আবার কি? ওখানে অনেকগুলো খাবার আছে, তা হ্যাঁ ভালো মন্দ খাবার আছে। তোরা এক এক করে গড়ে গড়ে ভালো খাবার গুলো খাবে। যদি মন্দ খাবার খেয়েছো নইলে তোমাদের বিপদ। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে পাখি রাজা, আমরা দেখে শুনে ভালো খাবারই খাবো। সখী বলো সখী, সে পাখি রাজা বলেছে হ্যাঁ কি আমাদের বলেছে? খানা খেতে হলে সেই চলন বিলের মাঝে দিতে হবে। তাই বলছো সখী? তাহলে চলো আমরা যাই। ঠিক আছে ঠিক আছে, চোখের পাতে চল
সখী বলো সখী। এই তো সে চলন বিল, হ্যাঁ সখী, আর এখানে আমাদের থানা আছে। তাই সখী। আমরা ভালো মন্দ খানা দেখে শুনে খাবো। ঠিক আছে ঠিক সখী। আছে, তাহলে তুমি ওর পথে যাও, আমি আচ্ছা সখী। এই যে এত সখী, কি হয়েছে সখী তোমার? আমি যে আর চলতে পারছি না সখী। আমাদের পাখি রাজা কি খানা খাওয়ালো সখী, আমার সারা অঙ্গ যে জ্বলে সত্যি যাচ্ছে অঙ্গ সখী। জ্বলে যাচ্ছে? হ্যাঁ সত্যি সত্যি। আমার অঙ্গ জ্বলে যাচ্ছে সখী। তাই সখী। তাই পাখি রাজাকে ডেকে আমরা কিছু কথা বলতে হবে, আমাদের অঙ্গ কেন জ্বলে যাচ্ছে। ঠিক আছে সখী। তাহলে তুমি বসো, আমি পাখি রাজাকে ডেকে দেখি। এই যে কোথায় আছো পাখি রাজা রে, এসে দেখা করো। এই যে কি খানা খাওয়াইলো পাখি রাজার অঙ্গ তাই জ্বলিয়ায়ো কি হায় গো। আমি তো পূর্বে বলেছিলাম ওই কালিদাস সাগর অনেকগুলো খাবার আছে, ভালো মন্দ খাবার সেখানে রাখা রয়েছে। আমি তো বলে গেছিলাম সে খানাগুলো ভালো ভালো বেছে বেছে খাবে। তাহলে আমার খানা না খেয়ে ঘুম খানা খেয়েছো, তাই তোমাদের অঙ্গ চলে যাচ্ছে। তাহলে এর পথ কি পাখি রাজা বলো? হ্যাঁ, যখন আমি পাখি রাজা হয়েছি তখন আমার কাছে আছে। কান দিয়ে মন দিয়ে শুনবে, ঠিক আছে? ওই যতরে কার্তিক কালিদাস সাগর দেখা যাচ্ছে, ওখানে গিয়ে এক এক করে 4 চাকি ডুব দিতে পারলেই তোমাদের অঙ্গ ফেরত পাবে। না ওহে পাখি, পাখি রাজা আমাদের কি বলে গেল পাখি? কি সেই পাখি রাজা বলে গেল হ্যাঁ। সে কালিদাস সাগরে 4টি ডুব দিলে আমাদের অঙ্গ আমরা ফিরে পাবো। তাই বলছে সখী? ঠিক আছে তাই চলো।
সখী, বলো সখী। আমাদের অঙ্গ আমরা ফিরে পেয়েছি। হ্যাঁ সখী। তাহলে আমরা এবার যেতে পারি। ঠিক আছে সখী। সখী, ও সখী, হ্যাঁ কে সখী। তুমি সখী? কোথায় যাচ্ছি সখী? সখী, হ্যাঁ আমরা সেই কালিদাস সাগরে স্নান করতে গিয়েছিলাম। আমিও যাবো। সখী, তুমিও যাবে? যাবো সখী। সত্যি তুমি বলছো? জিজ্ঞাসা করবে সত্যি বলছি। সখী? ঠিক আছে সখী, যখন তুমি যাবে হ্যাঁ। তাহলে চলো আমাদের সঙ্গে যাই। বাবা, সই কি হলো সই? ও সই, সখিল সখী। হ্যাঁ, হ্যাঁ সখী বলো। সখী। ফুলটা সঙ্গার পর হ্যাঁ। আমার কেমন জানি হচ্ছে সখী। মা, তাই শুনো, তোমাকে না মানা করলাম ওই ফুল নাকি শুনবে না? তা কি হয়েছে নাকি ফুল সঙ্গার ফলে জানো? আমার তোমার গর্ভে না পদ্মাবতী জন্ম হয়েছে। তাই যখন পদ্মাবতী জন্ম হয়েছে তাহলে আমরা পদ্মাবতী শাকটা খেয়ে বাড়িতে যাব। ঠিক আছে সখী, তাই করো। তাহলে তুমি এখানে বসো, আমরা পদ্মাবতী জন্মদিন বাড়িতে যাবো। ঠিক আছে সখী, দাও। হ্যালো 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 হ্যালো। পদ্মা দেবীর জন্ম এই যে এত মাস দুই মাস রে, মাস দিন হইল। এই যে 4 মাসে কারে দেবী রক্ত অলা হইল কি আইল। এই যে 5 মাস 6 মাস রে, মাস আট হইল। এই যে 8 মাসে কারে দেবী দেহ অর্জন হইল কি আইল। এই যে 8 মাস 9 মাস রে, মাস হইল। এই যে 10 মাসে কারে দেবী ভূমিষ্ঠে আহিল কি আইল। রক্ষা করে ঠাকুর গোবিন্দ। মাগো মা, বলো বাবা। ওগো মা, আমার বাবা কোথায়? তোমার বাবা, হ্যাঁ, তোমার বাবাকে যদি পেতে পাও তাহলে মানুষ জীবনে চলে যাও বাবা। তাই? হ্যাঁ, আর একটি কথা। ওগো মা, বলো, আমার বাবাকে আমি চিনবো কেমন করে? তোমার বাবাকে চেনার উপায় আছে বাবা। কি উপায়? মাথায় আছে জট, গলায় আছে সাপ, হ্যাঁ, হাতে আছে ত্রিশূল। ওটাই তোর বাপ বাবা। তাই? হ্যাঁ মা। ঠিক আছে মা, এবারে তুমি আসতে পারো। ও মা, দেখো কি সুন্দর করে একটি গাছে দুটি পাখি বাসা করতেছে। তাই তো দেখছি মা। তুমি দেখো বাবা। ওগো মা, তুমি আমাকে থাকিতে চলে গেলে মা। ঠিক আছে, যাও, আমার পথ আমি খুঁজে নেব। ও কি হায় গো, চলছে পথ
হতে পারে। কে তুমি? মানবী না দানবী? যদি মানবী হও তাহলে আমার সম্মুখে কথা বলো, আর যদি কোনো দানবী হয়ে থাকো তাহলে ভস্ম হয়ে যাও। ওগো বাবা, বলো। আমি আমি আপনার মেয়ে পদ্মা বাবা। না, আমার ওর জাতি কোনো ছেলে মেয়ে নেই। আমি তোমাকে চিনতে পারছি না। তুমি যদি পরিচয় দিতে পারো তাহলে তোমাকে আমার কাছে আশ্রয় দেবো। ঠিক আছে বাবা। বলো। শিব যায় তার ভুজাদিতে ছায়ালি দম ওই সাগর ভরে দেশে মেঘের মোহনে কহিলা গোপাল। শিব যায় তার ভুজাদিতে ছায়ালি দম ওই সাগর ভরে দেশে মেঘের মোহনে কহিলা গোপাল। কত ফুল ফুলের মালাতে হ্যাঁ, আমার মনে পড়েছে মা, আমি গিয়েছিলাম সেই কালিদাও সাগরে মা মনসা দেবীর পূজা দিতে। সেখানে যে আমার মনে পড়ে যায়, রেখেছিলাম মনীষাই পদ্মপাতে গিয়েছে ধন পাতালপুরে। পাতালপুরের পাতালি নন্দনে তোমাকে লালন পালন করে ধারাতে পাঠিয়েছে। হ্যাঁ গো বাবা। তুমি ঠিকই বলেছো মা। তুমি যাও আমার কাছে। ওগো বাবা, বলো। আমি আর আপনার কাছে কি চাইবো? আমার তো চাইবার মতো আর কিছু নেই। আমি চাই চাই এতটুকু আশ্রয়। আমার কাছে আশ্রয় চাও? হ্যাঁ গো বাবা। আর কিছু চাও না? না গো বাবা। হ্যাঁ বাবা, হ্যাঁ বলো। আমি চাই আমি যে আপনার মেয়ে পদ্মা দেবী, হ্যাঁ, তাই এই লোক সমাজের মানুষে আমাকে তো কোনোভাবে মানতে চাবে না বাবা। তাই আমাকে আপনি এমন একটা ক্ষমতা দেন, আমি যেন আপনার মেয়ে হয়ে চিরদিন বেঁচে থাকতে পারি। আরে তুমি কি চাচ্ছ মা? তুমি আমাকে খুলে বলো। ও গো বাবা, আমি তো চাচ্ছি আপনার যে নাক, ওই নাকটা আমাকে দিতে হবে বাবা। না, দেখো মা দেবী, আমার কাছে যে নাক শক্তি রয়েছে, এই নাক শক্তি যদি তোমাকে দান করি তাহলে তুমি অনাথে তুমি মানবের উপর অত্যাচার করবে। না গো বাবা, না। ও গো বাবা, বলো। আমাকে যদি কেউ মানতে না চায় হ্যাঁ, তাহলে তাহলে আমি কি করব বাবা বলো? তুমি আর আপনার হস্তের ওই নাক আমার হস্তে থাকলে ওই ক্ষমতার বলে আমাকে এই লোক সমাজে মেনে নেবে। তুমি ঠিকই বলেছ মা। তুমি বলতে চাচ্ছ তুমি যেখানে যেই অবস্থায় থাকো, জানে এই মানব কুলের লোকজন যত আছে তোমাকে ভক্তি করবে। সে বাবা, আমার তোমাকে এই নাক শক্তি আমি দান করতে পারি, কিন্তু আমার কিছু ওয়াদা তোমাকে রক্ষা করতে হবে। এমন কি ওয়াদা বাবা? তুমি বিনা অপরাধে কাউকে দংশন করতে পারবে না। ঠিক আছে বাবা, আমি দংশন করব না। এবং আমি যখন যা অর্ডার করব সে অর্ডার তোমাকে ফলো করে চলতে হবে। ওগো বাবা, আমি যে আপনার মেয়ে পদ্মা, তাই আমার বাবা আমাকে যা অর্ডার করবে তা আমাকে পালন করতে হবে। ঠিক আছে মা, আমি তোমাকে এই লাখ শক্তি তোমাকে দান করবো, আর তোমাকে আমি থাকার আশ্রয় দেব। ঠিক আছে বাবা। এই নাও।
হ্যাঁ মা দেবী, ঠিক আছে বাবা। আমি তোমাকে নাক শক্তি দান করেছি। হ্যাঁ গো বাবা, তাই বলে আমি নাগ তুমি শক্তি পেয়েছি। আমি নাগ শক্তি হলে এই ত্রিভুবনে আমি থাকতে পারবো। ঠিক আছে মা, তুমি চলে এসো আমার সঙ্গে, আমি তোমাকে আশ্রয় দিচ্ছি। ঠিক আছে বাবা। এই দেখতে পাচ্ছ তার ভেটায় 4টি চণ্ডী মন্ডি ঘর রয়েছে। তুমি এই দক্ষিণ মণ্ডপ ঘরে থাকবে, কখনো ভুল করে অন্য কোনো মণ্ডপে যাবে না। যদি যাও তাহলে তোমার অনেক ক্ষতি হতে পারে মা। ঠিক আছে বাবা, আমি ওই দক্ষিণ মণ্ডপ ঘরে থাকবো। বসো, তুমি এই মণ্ডপ ঘরেই থাকবা। কোথায় পার্বতী? স্বামী, আমাকে কেন ডেকেছো স্বামী? স্বামী, নমস্কার। আমাকে কেন ডেকেছো? তোমায় স্মরণ করেছি পার্বতী, আমার 4 ভেটায় 4টি চণ্ডী মন্দির ঘর রয়েছে। তুমি সব ঘরে যেতে পারবে, কিন্তু ভুল করেও তুমি দক্ষিণ মণ্ডপ ঘরে যাবে না। স্বামী, বলো। আমাকে বিয়ে করে কতদিন হয়েছে তোমার? বহুদিন। বহুদিন। হ্যাঁ। আমাকে কোনোদিন এরকম নিষেধ করনি, আজকে আমাকে নিষেধ করছো তোমাকে স্বামী। নিষেধ করছি আমি। আমি ওই জায়গাতে নাগমণির পূজা করি এবং নাগেরা আমাকে পূজা করে। তাই বলছিলাম ওখানে কখনো যাবে না। ঠিক আছে স্বামী, আমি তাই যাবো। ঠিক আছে, চলো আমরা অন্তঃপুরে যাই। চলো স্বামী। হ্যালো হ্যালো, দিদি। দিদি। ভাই অর্জুন, কে? চিল্লাচিল্লি করে আমাকে কেন ডেকেছো? দিদি, বলো ভাই। তবে তুমি এসেছো দিদি। সঙ্গে সঙ্গে চলে দিদি, এসেছি। আমি যা বলবো তা কি তুমি জানো দিদি? দেখো ভাই, তুমি কি বলবে আর আমি কিভাবে জানবো না বললে? দিদি, বলো। আমি যে কথা বলবো এই কথা শুনলেই তুমি যে সহ্য করতে পারবে না, কারণ আমার দাদা একটি উপসী নারী রেখেছে। আমি বিশ্বাস করি না। বিশ্বাস তুমি করবে না দিদি, অত্যন্ত করবে দিদি। তাই তুমি এইখানে শুনতে চাও দিদি? হ্যাঁ ভাই,
ভাই আমি চোখে দেখবো তারপরে বিশ্বাস করব? তাই নাকি দিদি? দিদি বলো ভাই। দেখো দিদি, আমি তোমার ভাই অর্জুন হয়ে আমি কখনো মিথ্যা কথা বলতে চাই না। তাহলে তুমি নিজে চোখে দেখতে চাও, তাহলে এই অর্জুনের পৃথিবীতে চলে আসো দিদি। আচ্ছা, তাই চলো আমাকে দেখাও। ভাই, ওই ওই দিদি বলো ভাই। আমার দাদা শিব ঠাকুরের চারটি মন্ড ঘর রেখেছে। আমার দাদা তোমায় এর পূর্বে ভুলে গেছিল, ওই দক্ষিণ মুন্ড ঘরে কখনো যাবে না। দক্ষিণ মুন্ড ঘরে রেখেছে দাদা সেই পূজার ঘর। দেখিয়ে দাও। দিদি হ্যাঁ, আমার দাদা পূজার ঘর ওখানে রাখে নাই দিদি। আমাকে আমার প্রভু বলেছে ওটা পূজা মণ্ডপের ঘর, তাই ওখানে যাওয়া নিষেধ করেছে। দিদি বলো। সেই দক্ষিণ মন্ড ঘরে রেখেছে আপনার সেই পরম শত্রু একটি সুন্দরী নারী রেখেছে। ঠিক আছে ভাই। ওই তো নিজের চোখে দেখুন দিদি, নিজের চোখে দেখুন। এই কলঙ্কিনী, এই মুখপুরি, এতগুলা বুড়া মরদ মরদ থাকতে আমার বুড়া কি নজর পড়েছে? কত সুন্দর সুন্দর হ্যান্ডসাম ছেলে পেলে আছে, এদের নজর তো পড়তে পারেনি। দেশের কোনো ভাত নাই, রাজশাহী বয়লারে যে রুটির দোকান করে খাবি। আমার শিষ্যের সেজুরের ভাত নিতে কেন এসেছিস? দূর হয়ে অনুপা তুমি আর মেরো কোথায় কোথায় ভাই অর্জুন? হ্যালো হ্যালো হ্যালো, কোথায় ভাই? কোথায় ভাই অর্জুন? দেখি আবার দিদি কোথায় ভাই অর্জুন অর্জুন বলে ডাকছে। দেখি দুপা অগ্রসর হয়ে দেখি আমার দিদি কেন আমায় ডাকছে, অর্জুন অর্জুন বলে ডাকছে। ভাই অর্জুন, বলো। পুরি কলঙ্কিনীকে মারতে মারতে চোখখানা করবে কানা, দুই পাও করবে লোলা, আর ওই মিঠাই বলে নিক্ষেপ করে আসো। কাকে দিদি, কাকে সে আমি বন্ধন করব? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমায় আমায় তুমি খুলে বলো দিদি। এই যে কলঙ্কিনী, কলঙ্কিনী আমার প্রভু এই কলঙ্কিনীকে গোপনে বিয়ে করে আমার ঘরে এনেছে। একে মারতে মারতে মিঠার বনে নিক্ষেপ করে আসো। দিদি বলো। তাহলে এর পূর্বে যে আমি বলে গিয়েছিলাম আমার দাদা ও পছে নারী রেখেছে এবং আপনার সেই
পড়েছে দিদি। হ্যাঁ ভাই, হ্যাঁ, আমার দিদির আদেশেই এই মুহূর্তেই সেই আমার ভাগ্নি পর্দা দেবীকে নিয়ে যাব সে মিঠার বাড়ি করবো বড়। আমরা সেই মিঠার বাড়ি এসে পৌঁছে গেছি, কিন্তু ভাগ্নি এখানে তুমি একটু বিশ্রাম করো। আর আমি তোমার মামা, ওই তো দেখা যাচ্ছে একটি ফুল বাগান রয়েছে, ওই ফুল বাগান থেকে হাওয়া খেয়ে আসবো ভাগ্নি। বলো ভাগ্নি। আমাকে একা ফেলে আপনি এই ফুল বাগানে কেমন করে যাবে বাবা? হ্যাঁ ভাগ্নি, আমি কি ফুল বাগানে থাকবো বাবা? হ্যাঁ ভাগ্নি, অবশ্যই অবশ্যই তো এই যে মিঠার মানে এইখানে যে থাকতে হবে ভাগ্নি। ঠিক আছে বাবা, আপনি শর্ট করে ঘুরে আসবে কেমন? হ্যাঁ ভাগ্নি, আমি শর্টকাটে ফিরে আসবো কেমন।
বনে আমি এসে পৌঁছে গেছি, কিন্তু এখানে যাবার ভাগ্নি পর্দা দেবীকেই রেখে গেলাম। কোথায় গেল সেই ভাগ্নি? ভাগ্নি! আরো ভাগ্নি! বাবা! কোথায় রয়েছ ভাগ্নি? বাবা! আমি এইখানে! একই ভাগ্নি, এখানে তুমি রয়েছ ভাগ্নি? আমি তেলে তেলে করে খুঁজে খুঁজে বেড়াচ্ছি, তবু তোমায় দেখা পাচ্ছি না। তুমি এই অন্ধকারের মধ্যেই এখানে বসে রয়েছ ভাগ্নি। ওগো বাবা, বলো ভাগ্নি। আমাকে যে একা ফেলে আপনি ওই ফুল বাগানে হাওয়া খেতে গিয়েছিলেন? হ্যাঁ, তাই গিয়েছিলাম। আমি জাহানের পরে আমি ওইখানে গিয়েছিলাম। তাই নাকি ভাগ্নি? হ্যাঁ মামা। ওগো ঠিক আছে, বাবা, বলো ভাগ্নি। আপনি যে ফুল বাগানে হাওয়া খেতে গিয়েছিলেন, হ্যাঁ তাহলে আপনি তো হাওয়া খেয়ে আসলেন, হ্যাঁ তা আমার জন্য কি আনলেন বাবা? ভাগ্নি, তোমার জন্য আমি কিছুই আনতে পারিনি ভাগ্নি। কেন বাবা? কেননা আমার কাছে কোনো পয়সা করে কিচ্ছুই নেই। ওগো বাবা, বলো ভাগ্নি। আপনি কিন্তু ঠিকই জানো যে আমার ভাগ্নি নাম তার পদ্মা দেবী, সে ফুলকে ভালোবাসে, তাই আমার ওই ভাগ্নির জন্য একখানা ফুল নিয়ে যায়। না ভাগ্নি, আমি কিচ্ছু নিয়ে আসতে পারিনি। ওগো বাবা, বলো ভাগ্নি। আমি তো বলছি আপনি আমাকে ভোগাচ্ছেন। কেন? হ্যাঁ আমার কাছে কিচ্ছু নেই ভাগ্নি। ওগো বাবা, বলো ভাগ্নি। আমি তো দেখছি আপনার ওই বাম হস্তে একখানা পদ্ম ফুল। একই একই বিপদে পড়ে গেলাম। আমি যে অর্জুন, আমি যে চালাক চতুর হয়েছি, তার 3 গুণ চালাক আমার ভাগ্নি পর্দা দেবী হয়েছে। তাই তো আমি সত্য কথা না বলেই আর আমি রেহাই পাচ্ছি না। আমার হস্তে একটি ফুল রয়েছে, সেই ফুলটির নাম হলো পদ্ম ফুল। ওগো বাবা, বলো ভাগ্নি। তাহলে তাহলে ওই ফুলটা আমায় দাও না বাবা। ভাগ্নি, এই ফুলটা দিতে পারবো না, একটি শর্ত। কেন বাবা? কারণ এই ফুলের সুগন্ধ তুমি যে সহ্য করতে পারবে না ভাগ্নি। ওগো বাবা, বলো। আমি যে শিবের কন্যা, তাই আমি ওই ফুলের সুগন্ধ সহ্য করতে পারবো। তবে দিতে পারি একটি শর্তে ভাগ্নি। এমন কি শর্ত বাবা? এই ফুলটা যেন কোনোদিন নাকের স্বরে ভুলো না ধরো। ঠিক আছে বাবা, আমি কখনো নাগের স্বরে ধরবো না। তাহলে আমাকে ফুলটা দাও। মনে থাকবে তো ভাগ্নি? হ্যাঁ গো বাবা। তাহলে এই নাও ভাগ্নি, তোমার মামা অর্জুনের হস্তের একটি পদ্ম ফুল। এই তুমি জলদি করে নাও ভাগ্নি, এই নাও ফুল। বাহ, কি সুন্দর একখানা পদ্ম ফুল। তাই এই ফুলটা দেখে আমি সহ্য করতে পারছি না, তাই এই ফুলটা আমি নাকে ধরবো, দেখবো এই ফুলের কত গুণ ক্ষমতা। ওগো ঠাকুর, ওগো বাবা, তুমি সহায় থেকো। আমায়
করেছি বাবা। শোনো বাবা, ঘরে কোথায় কোথায় এলে ওর গোল বাবা রে। এদেশে দেন দেখা হলো, এই যে তোমার ভাগ্নে পড়ছে গো বিপদে। এই যে কি পাদে পড়ছ ভাগ্নে রে, সীতায় মায়া আরে যাকো। এই যে বিপদ কালে তোমার বাবা এসে যায় দেখা দিল হাই। একই ভাগরি একই সর্বনাশ করে ফেলেছ। এই ফুলটি দেওয়ার পূর্বেই তোমায় যে আমি নিষেধ করে গেছিলাম, কারণ ভুলেও কোনদিন নাকে সরে না ধরো। নাকে সরে ধরলেই তোমার অসুবিধা হয়ে যাবে, কিন্তু তুমি ভুল করেও নাকে সরে ধরেছ ভাগ্নি। বলো ভাগ্নি। আমি লকির ভাই একটু দেখা করেন আমার সঙ্গে। আমি ভুল করে ওই ফুল নাকের সরে ধরেছি বাবা। তাই করেছো ভাগ্নি? তাই আমাকে বাঁচানোর কোনো উপায় নেই বাবা। হ্যাঁ ভাগ্নি, তোমার মামা যখন হয়েছি উপায়ের কথাও বলে দিতে পারবো, কিন্তু একটি শর্ত রয়েছে ভাগ্নি। এমন কি শর্ত বাবা? ভাগ্নি, শর্ত হলো ওই তো দেখা যাচ্ছে অনেক অনেক দূরে সেই কালিদাস সাগর, এই কালিদাস সাগরে এক এক করে তার চারটি ঢুকতে পারলেই তবে তোমার অঙ্গ ফেরত পাবে না ছেদ না। ভগবান, ও বাবা, আমায় কি পরীক্ষায় ফেললে বাবা? আমি কি এই পরীক্ষায় পাস করতে পারবো না? তুমি সহায় থেকো ঠাকুর। ওগো বাবা, তুমি সহায় থেকো। আমি যাব ওই কালিদাস সাগরে এক এক করে চার চারটি নোট দেবো, তাহলে আমার অঙ্গ ফিরে পাবো, রসিদ পাবো না। চলছে পথটা কালিদাস ওই সাগরে।
হ্যালো চেক হ্যালো আপনারা ভালোই আছেন তাই না? ঘটনা হলো আমি হলাম
সেই দেবের দেব মহাদেব শিব শঙ্কর মনে আমার দেবীকে রেখে গিয়েছে এখানে, তাকে তো দেখছি না। আরে বা কারণ কি? কোথায় পার্বতী? স্বামী, স্বামী গো, বলো। তোমার চরণে শত কোটি প্রণাম। প্রণাম। তুমি আমাকে থাকো। কেন ডেকেছো? তোমায় আমি স্মরণ করেছি পার্বতী। তোমাকে নিষেধ করেছিলাম এই দক্ষিণ মণ্ডপ ঘরে তুমি কখনো যাবে না। তুমি তুমি কেন গিয়েছো? ওই স্বামী, আমি তো যাইনি। তুমি যাওনি? না স্বামী, তুমি গিয়েছো? যাইনি যাইনি যাইনি। তুমি এই শিবের ক্ষমতা? হ্যাঁ স্বামী, তোমার কি ক্ষমতা আছে আমি আর নিজের চোখে দেখবো। তুমি দেখো। দেখবে? তাই দেখো তুমি। ধ্যানে লড়ি, ধ্যানে করি, ধ্যানে করি বাস। কোথায় রে মা পদ্মা দেবী? মাথায় পড়েছা একই মাও তোমার এই অবস্থাকে করেছে। পার্বতী করেছে। পার্বতী করেছে। একই পার্বতী, তুমি আমার কাছেই মিথ্যা ছলনা করেছো। তুমি বলেছো দেখিনি, আর দেখছি মেয়ে বলছে আমাকে মেরেছে পার্বতী। শিব ঠাকুর, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দাও। মাফ করাই আমার কাজ, কিন্তু তুমি যে পাপ করেছো এতে তোমাকে মাফ করা যায় না। তুমি এমন একটি অপরাধ করেছো, যদি তোমার জাতি কন্যা হতো তাহলে তুমি কি পারতে তাকে মারতে মারতে চোখ করে চোখ কাটা, হাত ফেলেছ ভেঙে, পা করেছো লোলা, এ কি করেছো তুমি? তাকে কি স্বামী, আমার ভুল হয়েছে প্রভু। লোক সমাজে তাকে কি আমাকে সাধি দিতে হবে না? হ্যাঁ, দিতে হবে স্বামী। হ্যাঁ। তুমি দিয়ে বল দেখো, আর আমি ঘরের মধ্যে কাশি। তুমি ঠিকই বলেছ পার্বতী, তুমি অন্তঃপুরে যাও। তুমি আমি বিয়ের বর দেখে আর তুমি বিয়ের আয়োজন করবে। ঠিক আছে প্রভু, আমি তাই যাচ্ছি। ঠিক আছে, কোনো চিন্তা করো না মা। আমি আমাদের দেব বংশের মধ্যে তোমাকে দেখে শুনে সাধি করে দেব। কোথায় বাবা বলদেব? গাড়ি চলে না, চলে না, চলে না রে, গাড়ি চলে না, চলে না, চলে না, চলে না রে, গাড়ি চলে না। গাড়ি দম ধরেছে, ওই আবার পাংচা ধরছে, অত কাটা যায় দেখি, অত কাটা যায় দেখি, আলো দিকা জ্বলে না, চলে না, চলে না, চলে না, চলে না, নমস্কার প্রভু, নমস্কার। নমস্কার। আমাকে কি জন্য স্মরণ করেছেন প্রভু? তোমায় আমি স্মরণ করেছি বলদেব। হ্যাঁ বলেন। আমার একটি মাত্র দেবী, তাকে তোমাকে সাধি করতে হবে। শাদি করতে হবে। হ্যাঁ। রাম রাম হরে কৃষ্ণ, রাম রাম। কি হয়েছে বলদেব? হ্যাঁ, কি আর হয়েছে? বলো। আমার বাড়িতে বইয়ের তো আর অভাব নাই। বইয়ের চালাই যন্ত্রণায় আমি তো আমার গান করে খাচ্ছি। আমার প্রভু বলে নাকি শাদি করতে হবে। হ্যাঁ প্রভু, কিন্তু আমার একটা শর্ত আছে, আমি শাদি করবো। তবে একটা নয় 10টি সত্য থাকলে আমি মাথা পেতে দেবো। আমার একটি মাত্র শর্ত। বলো কি সত্য? সত্য হলো আপনার মেয়েকে আমি দেখতে চাই। কত ভাড়া দেখতে চাও? একবার। একবার না, তুমি 10 বার দেখতে পারো। আমার একবার দেখলেই হবে। ঠিক আছে, তুমি দেখে নাও। আমি তাই করছি প্রভু, আমি তাই করছি।
শিব ঠাকুর, বলো। এই বিয়ে আমি করতে পারবো না শিব ঠাকুর। কেন বলবে? কেন? বিষয় হলো মারতে মারতে ডান চোখ করেছেন কামান, ডান ডানা ফেলেছেন ভেঙ্গে, আর বাম ঠ্যাং করেছেন কি করে লুড়ে। এই বিয়ে আমি করতে পারবো না প্রভু। একই বড়দেব অক্ষম হয়েছে, বড়দেব বিয়ে শাদী করতে পারবে না। তাহলে আমাকে আমাদের এই দেব বংশে আরো অনেক দেব আছে, আমি তাদেরকে দেখে দেখি আমার দেবীর জন্য পারে কিনা, শাদী করতে পারে কিনা। কোথায় বাবা ছোটদেব? আসি বাবা, আমি সারাং গরমের মধ্যে আছি। আয় বাবা। ওরে বাতাস কর, বাতাস কর, কঠিন গরম। ওরে বাতাস কর সখী, ওরে বাতাই পানি ঢাল তোরা। ওই যাহা করবার তাহা কহিরা গেছে আমার বন্ধু মনসুরা। ও তোরা বাতাস কর, বাতাস কর, বাতাস কর সখী, বাতাস কর তোরা বন্ধু, তোরা বাতাস কর, বাতাস বাবা নমস্কার। নমস্কার। আমায় কি করে ডেকেছে? বাবা ছোটদেব, তোমায় আমি ডেকেছি কেন একথা আমি না বললে তুমি বুঝতে পারবে না। না, হঠাৎ করে আমি ঘটনা দেখলাম। ঘটনা হলো আমার একটি মাত্র দেবী, হ্যাঁ, সে দেবীকে তোমাকে স্বাধীন করতে হবে। এরাই? না বাবা, এটা হলো না। ও, তোমরা সাপ বংশের লোক? হ্যাঁ, আমি হলাম সে দেবের দেব মহাদেব শিব শঙ্কর মণি। ও হ্যাঁ, তার ডবল নমস্কার। নমস্কার। এক কাজ, আচ্ছা মামু, এই নিয়ে একবার ফকির বার মুরত গান করেছিলাম, বুঝতে পারছেন? আমার লাতি ছোট তো, পদ্মার যখন বিয়ে করেছি, বাড়ি যা দাদি লাগাইতে কি জানেন? আরে দাদি, শালা তো এমনি দুটা বউ আছে, আজকাল শালা আর একটা বিয়ে করতে ওই বউ দেখতে করেছিল, ওই তার বুঝতে পারেন জোড়া এমনি বিয়ে, ওই মনে করবেন কি বিয়ে করছি। বাবা বলো এই বউ দেখ আমি ঘর খাবো। বাবা, ঘর খাতে হবে না, তাই? আমার দেবীকে তোমাকে খরচ দিতে হবে না। আচ্ছা বলো আপনার মেয়ে কটা হবে মানে? মেয়ে কটা হবে?
একটা একটাই। একটাই তাহলে এক কাজ করুন, বলো। মেয়ের তো দেখাশোনার একটা বিষয় আছে, হ্যাঁ অবশ্যই। তাই না? হ্যাঁ যে বাবার সাথে তো আর মেয়ে দেখা যাবে না। হ্যাঁ যে আপনি একটা সাইডে থাকেন, আমি মেয়ে দেখে ডেকে নিব। আচ্ছা আগে দেখবো মামু, তাই না? ওয়াক চেক আপ করবো, ওয়াক দরকার হলে নিয়ে যা, ক্লিনিকে নিয়ে যাও, আগে ডাক্তার দা সাবান করে চেক আপ করবো। আগে পাশে দেখবো না আগে দেখবো যে বাবু? দাদা বলো। এটাই হ্যাঁ এইটাই। এই পয়লা বিয়ে না একাত্তর হয়েছে। হাই বাপু, যদি আমার এই দেবীকে যদি বিয়ে দিতাম তাহলে কি তোমাকে ডাকতাম? আর সারা মেয়ের এরকম অবস্থা দেন, কি হয়েছে? নাইয়া নুলুসে চ্যাপটা লেগে গেছে ওর। বাবা ছোটদের হিন্দু শাস্ত্রে যত বড়ই মেহমান বাসায় আসুক না কেন তাদের সম্মান ফেরিতে, তাই তাই আমরা দেববংশ আমরা একটু ফেরিতেই বসে থাকি বেশি। ও হতে পারে, হতে পারে। যেমন দেখো ওই যে ফেরিতে দাঁড়িয়ে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মন খারাপ করে না? ও তুমি ঘুমটা খোলো গো হয়ো, আজ আমি দেখব তোমার নয়ন ভরিয়া। তুমি ঘুমটা খোলো গো শরম করে না, আমার বিয়া হয়ে গেছে। চাচা বলো বাবা। কি হয়েছে? এটা এটা কি অভ্যাস? কেন বাবা কি করেছে? কিন্তু লাইট থেকে তাই বাবা, আর দেববংশে প্রথম দিন যখন দেখা সাক্ষাৎ হয় এখন গায়ে বল শক্তি আছে কি না এটা পরীক্ষা করতেছে। আমার হ্যাঁ 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 এই আইসকাল লাগতে হবে না প্রতিদিন? হ্যাঁ বাবু, প্রতিদিন লাগতে হবে বাঁচবেন আজই আজই। হ্যাঁ এটা ওর দেখার বিষয়। হ্যাঁ দেখার বিষয়। দেখো দেখো দেখো। তুমি আমার বধূ গো, আমি তোমার স্বামী। বাজি বলো বলো। পছন্দ হয়েছে? বধূ গো স্বামী কি মানে বিয়ে হয়ে গেছে তো? তাই তো? আমি কথাবার্তা সেটেল না হয়তো বিয়ে হয়ে গেছে। বিয়ে পছন্দ। ও বিয়ে পছন্দ তাই না? তো বাবা শোনো, কিন্তু আমি হলাম দেবের দেব মহাদেব শিব শঙ্কর মণি, তুমিও একটা দেব। তোমাদের বিয়েতে কোনো আদান প্রদান চাওয়ার কিছু আছে কি না? আছে? হ্যাঁ, বলো বলো তুমি বলো। আমাদের একটি শর্ত, বলো। আমরা বিয়ে করব, কিন্তু হ্যাঁ আপনার মেয়ে যদি হ্যাঁ এই সাত সদাগরের হাত থেকে হ্যাঁ। আড়াই মুষ্টি পূজা আমাকে নিয়ে এসে দিতে পারে, হ্যাঁ তাহলে এই বিয়ে হবে না, সব হবে না। তাই আমি রাজু। ঠিক আছে বাবা। মা দেবী বাবা এই পথ ধরে চার সৌদাগর শিকার করতে যাবে, হ্যাঁ। তুমি পথ চেয়ে বসে থাকবে। আড়াই মুষ্টি পূজা যখন তুমি এই সদাগরের হাত থেকে আদায় করে নিয়ে দেবে তখন দেব তোমাকে সাধু করবে, নচেত কোনোদিন হবে না রে মা, হবে না। বাবা ঠিক আছে বাবা, আমি এই পথে বসে থাকবো। ঠিক আছে
তুমি এই পাত্রে বসে থাকো। বাবা ছোটদেব, হ্যাঁ বলেন। চলো আমরা অন্তঃপুরে যাই। হ্যাঁ চল। কথাটা যেন আমার মনে থাকে। ঠিক আছে বাবা। এসে আমরা অরণ্যবনে এসে গেছি বন্ধু। তাই এসে গেছি বন্ধু, কিন্তু কিন্তু আমরা এই বনে করবো শিকার। তাই হবে বন্ধু, শিকার করতে আমার একটি সত্য আছে। আপনার আমার কি সত্য রয়েছে বন্ধু? সত্য হচ্ছে বলুন, শিকার করতে যদি একটি শিকারও যদি আপনার হাতে যদি পালিয়ে যায়, হ্যাঁ, তাহলে দেখছো আমার হাতে বিষাক্ত তীর। এই বিষাক্ত তীরের আঘাতেই আপনার কিন্তু এই পক্ষ ভেদ করবে বন্ধু অর্জুন। তাই হবে বন্ধু, তাই হবে। এই অর্জুন সেই অস্ত্রহীন নয়, তাই আপনার থাকবেই যদি ব্যক্তি হয়ে শিকার পালিয়ে যায়, তাহলে দেখছো এই অর্জুনের রাস্তায় বিষাক্ত তীরের আঘাত
কথাটা যেন আপনার স্মরণ থাকে। হ্যাঁ, তাই থাকে বন্ধু। ওরে ওরে শিকারীগণ, এখানে হবে না শিকার। শিকার করতে হলেই যেতে হবে মিঠার বন। একই বন্ধুর বলুন বন্ধু, কে জানাবাই ডেকে ডেকে বলছে, ওরে ওরে শিকারীগণ, তোমাদের হবে না এখানে শিকার। শিকার করতে যেতে হবে সেই মিঠার বনে। তাই হবে বন্ধু, তাই হবে। আমরা দুই বন্ধু মিলে, ওই তো দৈব বাড়ির অনুযায়ী দুই বন্ধু মিলে যাব সেই মিঠার বনে। মিঠার বনে করবো শিকারি যাত্রা। কথাটা যেন আপনার স্মরণ থাকে। তাই থাকবে বন্ধু, তাই থাকবে। ও কি হায় গো, চলছে ও মনেতে, ও কি হায় গো। কিন্তু এই বনে করবো শিকার। তাই হবে বন্ধু, শিকার করতে আমাদের কি সত্য আছে? আমারও কি সত্য রয়েছে বন্ধু? সত্য হচ্ছে শিকার করতে যদি একটি শিকারও যদি আপনার ওই ধাপ দিয়ে যদি পালিয়ে যায়, তাহলে দেখছো আমার হাত বিষাত্মতির আঘাতে আপনার কিন্তু মাথার মস্তক ভেদ করবে। ঠিক আছে বন্ধু, ঠিক আছে। এর পূর্বেও আমি বলে গিয়েছিলাম, আপনার 4 সদাগর এই অর্জুনের বন্ধু আপনার থাকতেই একটি হরিণ শিকার তুমি পালিয়ে যাই। তাই দেখো এই অর্জুনের রাস্তার বিষাক্ত তীরের আঘাতেই আপনার মস্তক আমি ছিন্ন বিচ্ছিন্ন করবো। আপনার স্মরণ থাকে, তাই স্মরণ থাকবে বন্ধু। আপনারও যেন কথাটি স্মরণ থাকে। ঠিক আছে, তবে চালাও দিন। তবে তাই হোক বন্ধু। দেবে মানবী না দানবী? যদি মানবী হও তাহলে তুমি আমার সম্মুখে সে কথা বলো, আর যদি তুমি দানবী হও তাহলে তুমি আমার চোখের আড়াল থেকে ভস্ম হয়ে যাও। কি তুমি কইবে না কথা? তাহলে সহ্য করো এই শিকারীর হাতে বিষাক্ত তীরের আঘাত।
শিব বাবা গো মরণ হইল এই যে কোন শহরে বাহারি দেবী রে, এই যে কোন শহরে ঘর, এই দেখে আসো মাতারে পিতা পিতা গো, ও তোমার তাহলে আপনার নাম সে চন্দ্র সদাগর? হ্যাঁ হ্যাঁ, আমার নাম সেই চন্দ্র সদাগর। আর আমার নাম শুনে তুমি চমকা উঠলে কেন?
ওগো চাঁদ সদাগর, হ্যাঁ বলো। আপনার নাম শুনে চোখ করেছি। হ্যাঁ, আপনার আশায় বসে আছি এক যুগ 12 বছর ধরে। আমার আশায় বসে আছো এক যুগ 12 বছর ধরে। সেই কিসের আশায় তুমি বসে আছো? ওগো চাঁদ সদাগর, আপনার হস্তে 2.5 বছর পুজো হলে আমার বিয়ে বর মিলবে। আমার হস্তের 2.5 বছর পূজা হলে তোমার বিয়ের বর মিলবে? হ্যাঁ তুমি তাহলে সত্যি বলছো? হ্যাঁ, সত্যি বলছি। বন্ধুজন, অয়ন বন্ধু, তাহলে দেবীকে যে আমার বাড়িতে নিয়ে যেতে হবে। তাই চলে বস্তু পূজা হলে তার বিয়ের বর মিলবে। ঠিক আছে, তাহলে তুমি আমার সঙ্গে চলে এসো। ঠিক কেমন? আছে। এসো। একই দেবী, এখানে তুমি ঝম্পদে খাচ্ছ কি? কই, আমি তো কিছুই খাইনি। কিছুই খাওনি? না। ঠিক আছে, চলে এসো আমার সঙ্গে। একই দেবী, সত্যি করে বলো, তুমি এখানে ঝম্পদে খাচ্ছ কি? আমি দেখতে পাচ্ছি, সত্যি বলো, তুমি খাচ্ছ কি? ওগো চাঁদ সদাগর, হ্যাঁ বলো। আমি যে কিছুই খাইনি। কিছুই খাওনি? না। বন্ধুজন, হলের বন্ধু, ভালো করে লক্ষ্য করে দেখবে। এই দেবী পথের মধ্যে কি যেন ঝম্পদে লাভ মেরে খায়। আমি যে কিছুই বুঝতে পারছি না। আপনি একটু নজর রাখবেন কেমন? হে কাঁচা বন্ধু, আমি নজর রাখবো, কিন্তু কিন্তু ওই পর্দা দেবীকে আমার সামনে নিতে চাই বন্ধু। সামনে নেবে? হ্যাঁ। ঠিক আছে, আপনার সামনে আমি দিচ্ছি। এসো দেবী। সত্যি করে বলো, তুমি এখানে এই ঝম্পদে খেলে কি? এবার বলো, সত্যি বলো, নইলে কিন্তু আমি তোমাকে পূজা পুতুলের কথা বুঝতে পারছো আমি কি করতে পারি। ওগো চাঁদ সদাগর, হ্যাঁ বলো। আমার খানা আমি খাইছি, তাতে আপনার কি? খানা? হ্যাঁ। কেমন খানা খেয়েছো? ওগো চাঁদ সদাগর, হ্যাঁ বলো। আমার খানা কি তুমি জানো না? না, জানি না, তোমাকে বলতে হবে। তাই? তুমি এখানে ঝম্পদে কোন খানা খেয়েছো? অনেক খানা পড়ে রয়েছে। ওগো চাঁদ সদাগর, হ্যাঁ বলো। আমি রাস্তাতে হেঁটে যাবার সময় হ্যাঁ, আমার চোখের সামনে একখানা ব্যাংক পড়েছিল। ব্যাংক পড়েছিল? হ্যাঁ, তাই তাই আমি ওই ব্যাংকটুকু ধরে খেয়েছি। তুমি খেয়েছো? হ্যাঁ। ছি, 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 ছি। এত ভালো মন্দ খানা থাকতে তুমি ব্যাংক খেয়েছো? এই যে ওগো চাঁদ সদাগর, হ্যাঁ বলো। তাহলে আমাকে পূজা দেবে না? পূজা? আমার নাম চাঁদ সদাগর। তুমি ভালোই করে জানো যে হাতে পুজো আমি এই শিব চূড়ামণি, আর সে হাতে পুজো দেবো ওই ব্যাংক থাকি কালীকে আমি। কি করে ভাবলে তুমি, কি করে ভাবলে কচুর
তুমি আর কুচুর বনে তোমার বাসা এই চাঁদ সদাগরের হাতের পূজালিতেই তোমার মনে বড় আশা এই চাঁদ সদাগর যদি মরে পাতালপুরে যাই তোমার মতো চাংড়িকে তো পূজা তো দূরের কথা তুই এক ফোঁটা সে দূর পাবে না আমার নাম চাঁদ সদাগর। সদাগর হ্যাঁ বলো। তুমি তাহলে পূজা আমাকে দেবে না? অসম্ভব বলেছি তো, পূজা তো দূরের কথা এক ফোঁটা তুমি সেতুরও পাবে না। আমার চোখের সম্মুখ থেকে সরে যাও তুমি। রঘুচাঁদ, হ্যাঁ বলো। আমি সব আসিনি। আমি আমি আপনার হাত থেকে পূজা নেব। কিভাবে কেমন করে নেব? নেবে? কিভাবে নেব? কোন কৌশলে নেব? তা এই পৃথিবীতে, এই ত্রিভুবনে, এই জনগণের মাঝে দেখিয়ে আপনার কাছ থেকে পূজা নেব। কেমন করে নিবে পূজা? বলেছি তো, তুমি কেমন করে নিবে আমি জানতে চাই। রঘুচাঁদ সদাগর, আমি আমি প্রয়োজনে যুদ্ধ করে পূজা আদায় করে নেব। যুদ্ধ যুদ্ধ আমি নিরস্ত্র নয়, আমার হাতে অস্ত্র রয়েছে। দেখি কার বাহুতে কত শক্তি এবার পরীক্ষা হয়ে যাবে। প্রভু বাবা, প্রভু ঠাকুর, আমি যে আবারও পরীক্ষায় পড়ে গেলাম। আমাকে তুমি রক্ষা করো ঠাকুর, রক্ষা? রক্ষা করো। কেউ যদি একখানা অস্ত্র দিত তাহলে তাহলে এই চাঁদ সদাগরের সঙ্গে যুদ্ধ করে আবার বাকি পুজো আদায় করে দিতাম। ভয় নেই ভাগ্নে, এখনো তোমার অর্জুন মামাও জীবিত রয়েছে। তাই তোমার মামার হস্তে হয়তো 28 তোলা বিষের তীর নিয়ে আমার বন্ধু চাঁদ সদাগরের সঙ্গে যুদ্ধে জয়লাভ করে তোমার বাকি পূজা তো আদায় করবে ভাগ্নে, আদায় করবে। ভাগ্নে, হ্যাঁ বাবা, আমি এসেছি ওই 28 তোলা বিষের তীর নেই, সেই তোমাকে অস্ত্র দান করতে। এই নাও ভাগ্নি, তোমার মামা অর্জুনের হস্তের ওই তো 28 তোলা বিষ নেই, ওই বেইমান চাঁদ সদাগরের সঙ্গেই যুদ্ধ হয়ে জয়লাভ করে তোমার বাকি পূজা আদায় করে নাও। ঠিক আছে বাবা, আমি তাই করব। এই না একে বন্ধর জন তুমি আমার পরম শত্রু হাতেই কোন সাহস এসে অস্ত্র তুলে দিয়েছ। বন্ধু আস্তে আস্তে গলা বাড়াবেন, কারণ ওই পর্দা দেবী আমার আপন ভাগ্নে, আপন ভাগ্নে। আমার সেই ওই পর্দা দেবী আমার সেই আপন ভাগ্নে, তার মামার কর্তব্য তার মামা পালন করে গেছে। বলে 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 কৌশলে হলো আপনার থেকে আড়াই মুষ্টি পূজা আদায় করবে, আদায় করবে, আদায় করবে, আদায় বেঈমান, 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 একেবারে বেঈমান। তুমি আমার পরম শত্রু হাত অস্ত্র তুলে দেই, তুমি কঠিন ভুল করেছ। এই ভুলের শুধু একদিন তোমায় গুণায় গন্ডায় বুঝে দিতে হবে। ঠিক আছে, অস্ত্র দখল দিয়েছে, ভয় নেই, আমার হাতে অস্ত্র রয়েছে। ঠিক আছে চাঁদ সদাগর, এই দেখো আমার হাতে 28 তোলা বিষের অস্ত্র। এই করবে তোমার থেকে আমি পূজা আদায় করে নেব। ঠিক আছে, তাহলে এসো, আমিও তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। আমিও করলাম। ও কি দানি হয়
চাঁদ সদাগর, হ্যাঁ বলো। এবার বুঝতে পারলে? হ্যাঁ পেরেছি। কি তাহলে? বলতে চাচ্ছ তুমি? ওগো চাঁদ সদাগর, আমি যে কি চাচ্ছি তা তুমি বুঝতে পারছো না? না, ভেঙ্গে বলো। ভেঙে বলবো? হ্যাঁ। আমাকে পুজো দিয়ে দাও, আমার বিয়ে বলবো আমি চলে যাব